ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام দরিপুরা দারুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, কথাগুলো যত বেশি ধ্যান দিয়ে শুনতে পারি, যত বেশি ধ্যান দিব তাইলেই পুরস্কার মিলবে, আর ধ্যান না দিলে পুরস্কার মিলবে না। পুরস্কার কে দিবে? আরে জোরে বলেন না, আল্লাহ দিবে, ঠিক না? দুনিয়ার কেউ তো না। দুনিয়ার মানুষ নিতে জানে, দিতে জানে না। পাইলে খুশি হয়, জেবেরতে গেলে নারাজ হয়, ঠিক না? আল্লাহ দিয়েও খুশি, ঠিক না? আল্লাহ দিবে, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো আনসিতু, বিলকুল পরিবেশটা চুপচাপ হইতে হবে, তাহলে দুইটা পুরস্কার মিলবে। প্রথম পুরস্কার হলো ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চাই? দ্বিতীয় পুরস্কার হলো বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, যেই জায়গাটা শূন্য হলো, অর্থাৎ গুনাহ মাফ হওয়ার কারণে যেই জায়গাটা শূন্য হলো, খালি হলো, আমল করা ব্যতীত, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, নেকি দিয়া ভরা দেবে। শুনবো তো এরকম? বিলকুল মনোযোগ দিয়া, বিশেষ করে যুবকদেরকে বলবো, যত মনোযোগ আজকে উজাড় করে দিতে পারি আর পরিবেশটাকে যত নির্জুম রাখতে পারি, দুটা পুরস্কার মিলবে। আর এটা মিলবে, তাহলে এটার বিপরীতে আরেকটাও মিলবে। এই দুটা মিললেই জান্নাত মিলবে। কি মিলবে? জান্নাত সম্বন্ধে তো ধারণা নাই, ঠিক না? আছে না? মনে হয় ধারণা নাই জান্নাত সম্বন্ধে, যুবকদের নাই। থাকলে কি সারাদিন মোবাইল দেখতো নাকি? তো সারাদিন মোবাইল দেখে, চুল কাটে মোবাইল দেখা, ঠিক না? ডিজাইন দেখে চয়েস করে তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে লয়া যায় শিবপুরে, ঠিক না?
সেলুনে সেলুনওয়ালা দেখা প্রথমে পানি খায়, পরে ঢোক গেলে তারপরে কয় 700 টাকা, 500 টাকা, 400 টাকা। জান্নাতের ধারণা তো নাই, আছে নাকি? না, নাই তো। জান্নাতের ধারণা যদি থাকতো তাহলে এখন তো রাগ হয়ে যাবে, আবার গাড়ি আটকায় দেয় কিনা। তাহলে তো মোবাইলে দেখা জোশে আইসা, হুশ হারায়া জোশে আইসা মোবাইল টাচ করে চুমা দিত না। জিগান দেয় না? হ্যাঁ, বুড়ারা বয়স্করা বুঝবো না, ওরা বুঝের যারা এরা বুঝছে। যদি জান্নাতের ধারণা থাকতো তাহলে ফুল লয়া শিবপুরে করতো নাকি? পিস পিস করতো না। আজ পর্যন্ত ফুল দিছে বটে, কিন্তু আজও লেখায় লইতে পারে না I.U। মনে হয় বোঝে নাই, আপনারা বোঝেন না, যারা বুঝে তারা বুঝছে। আজ পর্যন্ত লেখায় লইতে পারে না, ঠিক না? খালি মিছিল করে না সমাজের ভয়ে, নাহলে তো এরা ডেলি মিছিল করতো। শিবপুরের পুলিশ এগরে সামলাইতে সামলাইতে জান যেত। শেখে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, সবার বাড়ির সামনে যায় খালি মিছিল, ঠিক না? তো শেখ খাওয়ার সংখ্যাই বেশি, ঠিক না? জান্নাতের ধারণা নাই তো, এ বলে ধারণা আছে। কি ধারণা আছে জান্নাতের? মাটি কি দিয়ে হবে জান্নাতের? জান্নাতের মাটি হবে মুস্ক আর জাফরান দিয়া। এরকম লাল মাটি আর পচা মাটি পায়ে লাগলে উঠতে চায় না 3 দিন পর্যন্ত, ঠিক না? এই অঞ্চলের মাটি তো এরকমই, ঠিক না? বর্ষাকালে পায়ে লাগলে আর সাদা জামায় লাগলে তো কোনো কথাই নাই, জীবনে দাগ যায় না। জান্নাতের মাটি মুস্ক আর জাফরানের। এরকম বাড়ি নাকি? জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এই দুনিয়ার ফার্নিচার কাঠের, জান্নাতের ফার্নিচার হবে সোনা বা রূপার। জবরজুদ জমরুদ, ইয়াকুত মারজান, মুক্তা অথবা হীরা। জান্নাতে কাঠের গাছ নাই, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সোনার গাছে। এখন ফল ধরে কিসের গাছে? কাঠের গাছে ফল ধরে। জান্নাতে ধরবে কিসের গাছে? সোনার গাছে। বেলাবো অনেক কাছে এখান থেকে, ঠিক না? লটকন ধরে কিসের গাছে? কাঠের গাছে। জান্নাতে লটকন ধরবে সোনার গাছে। ওরা কইব আমাকে মতলবেরটা কন্যা, এই কাঠকুট শুনে আমাকে লাভ নাই, ঠিক না? কি কো? জান্নাতেরটা বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, এটা সরাও। হাঁটু পর্যন্ত বানাইছে কি দিয়া? মুস্ক দিয়া। কোমর পর্যন্ত বানাইছে আম্বার দিয়া। কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। আরে বুঝে আসছে? বুঝতেছো? ধ্যান দিয়া। আজকে বালিশ কামড়াইতে হইব। কি বানায় রাখছে আল্লাহ, ভালো মতে বুঝো কি বানায় রাখছে। আল্লাহ রসুল শুধু পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও এতটুক খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয়, গালে কত রূপ, চেহারায় কত রূপ, শরীরটায় কত রূপ। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবা, থুতুর বর্ণনা দিছে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আযবা।
শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। বলো ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? মনে হয় বোঝে না, ফিডার খায় তো। টেলিফোনে চুমা দিয়ে যদি হাত লাগায় চুমা দিতে পারো, ওই ঠোঁট পাইলে তো 40 বছরের আগে ছাড়বা না, ঠিক না? 40 বছর পরে গালে মুখা দিবে, মুখা কইব খালি ঠোঁটেই দেখবি আর কিছু দেখবি না, চল কামরা তোরে খুইলা দেখাই কি বানায় রাখছে আল্লাহ। হ্যাঁ, ওই জান্নাত মিলবে, ওই জান্নাত মিলবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় আলো দিয়া সুতা বানাবে, ওটা দিয়ে আল্লাহ কুদরত দিয়া কাপড় বানাবে, দর্জি বানাবে না। ডেলি 70 বার, সকালবেলা 70 জোড়া আসবে, বিকাল বেলা পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, বিকালে নেওয়া যাবে, শেষ। আমার জীবনে কোনোদিন এটা শরীরে আসবে না। প্রতিদিন নতুন নতুন আল্লাহ কুদরত দিয়া ডিজাইন বানাবে। ও যুবক, এক ফোঁটা পানি দিয়ে তোমার মতো যুবক বানাইছেন আল্লাহ, আমার মতো তোমার মতো মানুষ বানাইছেন, যারে দেখা তুমি বিষের বোতল ডগডগায় পান করতে চাও, ঠিক না? কে বানাইছে? হ্যাঁ, ওই আল্লাহ কুদরত দিয়ে কাপড় বানাবে। 70 হাজার জান্নাতে বুক থাকবে, বুক 70 হাজার আইটেম থাকবে, সব খাবে। দুনিয়া জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, একদিকে খাবে ঢেউ দিবে খালি হয়ে যাবে, খাবে সুগ্রান, বাহির হবে আরো সুগ্রান হয়ে। হ্যাঁ, সাহাবা শুধু পাগল হয় না। যাইতেছি আমি একটু পিছের থেকে, দেখি আজকে বালিশ কামরায় কিনা যায়, সব রাখা আছে। যৌবন চিরদিনের, যৌবন আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন, বুড়া কোনোদিন হবে না। আন্তাহিয়াও ফালা তামুতু আমাদা, চিরদিন জীবন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থতা কোনোদিন হবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, নিয়ামত প্রতিদিন বাড়বে, কোনোদিন কমবে না। হায় হায় হায়, যা চাবে তা মিলবে। 14 তারিখ প্রতিদিন 100 বার হবে। মনে বোঝে না 14 তারিখ? বোঝো না? ফিডার খায় থেকে বুঝবো। বুঝছে তো ঠিকই, কিন্তু খালি ভান ধরতেছে যে বুঝি না। ফেব্রুয়ারির 14 তারিখ বানায় শিবপুরের পোলাপান, বোঝে না? মাঝে মাঝে যাই তো এখান দিয়ে, দেখি তো কি অবস্থা। এই রুট দিয়ে তো যেতে হয়, ঠিক না? কিশোরগঞ্জ এদিক দিয়ে যায় না? হ্যাঁ, এদিক দিয়ে তো যায়, যাই তো মাঝে মাঝে, দেখি তো কি অবস্থা। এখন বাইক একলা চালাইলে একরকম, পিছে কেউ থাকলে আরেক রকম, একবারে মনে হয় যে হুন্ডা চালাইতেছে না বিমান চালাইতেছে। বাপ চক্কর এরকম নয়, মনে হয় যে ওনার মতো পাইলটই কেউ নাই। হ্যাঁ, সব রোডেই বুঝা দিতে চাই যে আমি কেমন চালক, বুঝালো পিছে বয়া, ঠিক না? হ্যাঁ, 14 তারিখ ডেলি জান্নাতে 100 বার হবে, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া, আয়া দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে। আল্লাহ রসুল এক দাঁতের রূপ বলছে, এক দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি দুনিয়ায় একটা দাঁত বাহির করে হাসি দেয়
সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যখন 32টা দাঁত বাইর করে হাসি দিয়া ডাকবে, কেমন আলো হবে। ও তো চিন্তা করতেছে বাইক পামু কই, ঠিক না? বাইক বানায় রেখা থুছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া রাখা আছে, লাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যেয়ে নেমে যাবে। বলতে হবে না কোন জায়গায় যেতে হবে। কল আসতে দেরি, বাইক বসতে দেরি করবে না, তোমাকে কোথায় যেতে হবে। চড়বে আর চোখের পলকে যেয়ে নামবে। আর নামতে দেরি, গলায় লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, দেরি করলি কেন? কবের থেকে অপেক্ষায় আছি। যুবক বানায় রেখা দিছে। জান্নাতে তো দারুণই নেই। ওরা বললেন এটুক শুনাইলেন, আগেরটা কি? জান্নাতে গানও রাখা আছে, গান, যেটা সারাদিন শোনো। দুনিয়ার গান 4 মিনিটের উপরে নেই। যদি লম্বা হয় ওই আ উ করতে করতে লম্বা, ঠিক না? কি আসল গান কি নাই? 4 মিনিটের কি উপরে নাই। এর বেশি হলে কেউ শুনবে না। জান্নাতের গান টানা 40 বছর শুনবে, তারপরও মন ভরবে না। বাপরে 1 মিনিট মনে হয় শুনলাম। আওয়াজ, আল্লাহ জিজ্ঞেস করবে আওয়াজ কেমন? লাকানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা, মালিক আওয়াজ, মৌত থাকলে মরে যেতাম আওয়াজের চমকারে। এরকম আওয়াজ হয়। 40 বছর পরে তোমার গালে চিমটি দিয়া মুখা দিবে, বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই, চল কামরায় কাহিনী দেখাই তোরে। যেটা গান শোনাবে ওটা তোমার হয়ে যাবে, চিরদিনের জন্য তোমার। এখন তো খালি মোবাইলে টাচ করে চুমা দাও, ঠিক না? তারপরে চলবে নাচ, 40 বছর নাচবে। এক এক পায়ের চমকার থেকে, ঘুংরু থেকে, ঘুংরু চিনো? জঙ্কার মারবে পায়ে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ, পুরো জান্নাত আলোকিত হয়ে যাবে। নাচ কারে কয় চিনো? দুনিয়ারটি নাচ। তো হাত পাও বেঁকা করে, এটার নাম নাচ নাকি? কোমর হেলায় হাত পাও বেঁকা করার নাম নাচ নাকি? নাচ তো জান্নাতে হবে। ও নাচবে, পুরো জান্নাত ওর সাথে ডান্স করবে, ডান্স। আসল নাচ তো জান্নাতে। 40 বছর নাচবে, তারপরে গালে চিমটি কেটে বলবে খালি নাচেই দেখবি, ভিতরে দেখবি না, চল কামরায়। মনে হয় বোঝে না। বানায় রেখা দিছে। শিবপুরের পোলাপানো পাওয়া যাবে, কক্সবাজার যায় জুতা দেখাইছে। মানে জুতা বোঝেন না, বার্মিস তো বার্মা কাছে, তো বার্মার জুতা, ঠিক না? সৈকতে যে বারবার তাকাইছে, জুতা খোলা কইছে তোর মা বোন নাই, আরেকবার তাকাইলে সাইজ। জিজ্ঞাস করেন আছে, এখানেও হইতে পারে। জুতা দেখাইছে, বলবে না লজ্জায়। জান্নাত সৈকত রাখা আছে, চোখে চোখ লাগবে, তোমার হয়ে যাবে। আজ পর্যন্ত কোন জিন ইনসান ফেরেশতা দেখে নাই, আল্লাহ বানায় রাখছে। 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, কুচি 3 কিলোমিটার, খুললে এরকম 3 কিলোমিটার ছড়ায় যাবে। আলোর সুতা দিয়া বানানো। এইখানে দেখা যাবে ডিজিটাল মিটার লাগানো থাকবে, তোমাকে কতটুকু ভালোবাসে তুমি দেখবা। এখন তো জানো না, খালি পিস পিস গরো, ঠিক না? শিবপুরেও পাওয়া যাবে, বেশি ঘুরছে পরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিছে। মনে হয় বোঝো না, মিন্নি নাই 2-1টা শিবপুরে? না নাই, খালি গরগুলাই আছে, সর্ব জায়গায় বাংলাদেশে আছে। ওই জান্নাত মিলবে, ওই জান্নাত মিলবে।
ওই জান্নাত মিলবে যেখানে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কে? না জানি কত কোটি আইটেম হবে, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। প্রথমে দাওয়াত খাওয়াবে, পরে আল্লাহ কাপড় পরাবে। প্রতি শুক্রবারে এরকম ডিজাইনের কাপড় পরাবে, জান্নাতি দেখা এতদিন যা জান্নাতে পড়ছে 6 দিন সব মনে হবে কাপড়ই ছিল না, কুদরত দিয়ে বানায় পড়াবে, সুগ্রাম লাগায় দিবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, প্রত্যেককে সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, ঠোঁটে লাগায় আল্লাহ পান করায় দিবে। তারপরে জিজ্ঞেস করবে, যুবক খুশি তো? প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, চেহারা চেঞ্জ হবে। বাজারে ঢুকবে, ছবি থাকবে, ছবির ভিতরে নিচে লেখা থাকবে, তুমি এই আকৃতি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ করবে, চেহারা ওরকম হয়ে যাবে। নারী আলাদা, পুরুষ আলাদা। যদি প্রশ্ন করে একজন আরেকজনকে বাহির হয়ে চিনবে কি করে? এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট দুনিয়ায় দেওয়া দিছে। ওদিকে চেঞ্জ হবে ছবি, এদিকে চলে আসবে, এদিকে চেঞ্জ হবে ছবি, ওদিকে চলে যাবে। দুইজনে বাহির হয়ে আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। জান্নাতের মা বোনরা জান্নাতের রানী হবে, দুনিয়ার মা বোনরা জান্নাতের কি হবে? ফার্স্ট লেডি, রানী হবে, রানী। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। কত? হায় হায় হায়। ওই জান্নাত মিলবে, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। বিল্ডিং 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবে ছাদে উঠমুখী দিয়া সুপার লিফট লাগানো আছে, হাত দিয়ে চলবে না, মন দিয়ে চলবে। যত তলায় যেতে চাবে অত তলায় ঠক করে লাগাই দেবে চোখের পলকে। মধ্যখানে যদি দেখতে চায় প্রত্যেক তলায় 1-1টা রাখা থাকবে। চিনো যুবক? এটা চিনো? আর এটা চিনো না? মনে হয় চিনো না। বোবারা কয় এটা। প্রত্যেক তলায় 1-1টা রাখা থাকবে। হায় হায় হায়। 10টা শারীরিক গুণ হবে। কয়টা? হ্যাঁ, আলা তাওলি আদম সিত্তুনা জিরা, 60 হাত লম্বা হবে, 120 ফিট লম্বা হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বিলকুল টুমটুমে ভরা যৌবন হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক ফিট করা থাকবে। সৌতে দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে। দাউদি আওয়াজ দিবে প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে। হায় হায়। তুমি যখন সুর তুলবা, জান্নাতের হুর, জান্নাতের খাদেম, মন্ত্রী পরিষদ, 70,000 প্রত্যেকের মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। দুনিয়ার মানুষ ফের মন্ত্রী হবে না, তাইলে তো আবার 1000 কোটি টাকা খায়া দেব। এই জন্য হইব না। মন্ত্রী হবে ফেরেশতারা 70,000 প্রত্যেকের জান্নাতে। তুমি যখন কানের সুর তুলবা সব দেওয়ানা হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ। উনি যখন জবুর পড়তো দুনিয়াতে, তোমরা তো কিছু না বুঝেই খালি ফাল পারো, ঠিক না? গানগুন হয় না শিবপুরে মাঝে মাঝে, দেখি তো কে কে আইয়ে, এটাও তো জানি, ঠিক না? বোঝুক আর না বোঝুক, ড্যাগের আওয়াজ শুনেই খালি ফাল পারে, ঠিক না? কি সত্য না? জিগাইলে যদি জিজ্ঞাসা করা কিছু বুঝছস, না কিছু বুঝি না। তা লাফাস কেন? বুঝে ড্যাগের আওয়াজ আছে না, ঠক ঠক আওয়াজ হইতে থাকে, ঠিক না? আওয়াজই লাভ দিতে থাকে। আর দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় ডান্স করত। তামায়ালাতিল আশজার, গাছগুলা পর্যন্ত ডান্স করত।
তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। সৃষ্টি বলতো আল্লাহ কি আওয়াজ দিছেন দাউদকে। এই জন্য বলা হয় মাসামির দাউদ। দাউদ আলাইহিস সালামের আওয়াজ ছিল না, সমস্ত বাদ্যযন্ত্রকে হার মানায় দিত। যুবক, তোমাকে ওই আওয়াজ দিল। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি 100 বার ব্যবহার করবা। কয়বার? মিয়াতা মাররা। এই জন্য তো বললাম একটু পর পর ভিডিও কল আসবে। তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা কি বানায় রাখছে। দেখি তো মাঝে মাঝে শিবপুরও সাদা চামড়া আসে, ঠিক না? না না মনে হয় ভুলে গেছে, বোঝো না? আসে না? ফরেনিয়ান আসে না? না আসে না? দেখি তো লাইন ধরে পিছতে ঘুরতে থাকে। আর আমি ভাবতে থাকি, মানে ভাবতে থাকে জিনিসটা জানি কি, ঠিক না? খালি চামড়া সাদা, আর কিছু না, বাকি সব এক। তো জান্নাতে সব ডিজাইন ভিন্ন ভিন্ন হবে। কি কি স্বাদ মিটায় দিবে তোমাকে। 100 বার ডেলি ভিডিও কল হবে। দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এখন তো দেখি দেখি মাঝে মাঝে দেখি, আসে কারো কারো হাতে আসে কি স্টিলের বানানো ব্রেসলেট পরে একটু পর পরে লাড়া দেয়, ঠিক না? দেখো না কি পড়ছে স্টিলেরটা, ঠিক না? কি পরেই একটু পর পর কি করে, হ্যাঁ দোস্তে করে দেখায়, দেখছো সাথে কি পড়লাম, ঠিক না? জান্নাতে এইখান থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়াবে আল্লাহ, এই থেকে এই পর্যন্ত ডেলি নতুন নতুন ডিজাইন। ডেলি নতুন নতুন ডিজাইন। মা বোনদেরকে আল্লাহ প্রত্যেকটা চুলের ভিতরে আল্লাহ মুক্তা ঢুকায় দিবে, মুক্তা। হয় হয়, এত বড় চুল উঠাবে কি করে? এটাও সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ 60 হাত লম্বা চুল উঠাবে কি করে? আল্লাহ রসুল বলছে তাহমিলুহাল খাদামাত, খাদেমরা চুল উঠায়া রাখবে। আর উঠাইতে হবে না, স্বামী আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে। জান্নাতের খাট 60 মাইল উঁচা হবে। যুবকরা ভাববে বসবে কি করে? তুমি খাটের দিকে যেতে থাকবে, তাওয়াদা আলি আজলিহি, তুমি যেতে থাকবে, খাট নিচে হইতে থাকবে। বসবে তো ফুরুশুম মারফুআ, আবার উঁচা হয়ে যাবে। যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে। সৈকতে ডেলি 2 বার যাবে, সকালে একবার, বিকালে একবার। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। ওইখানে যে আড্ডা দিবে, আড্ডা আড্ডা, এক একজনে এক একটা শোনাবে। সমুদ্রের মাছ চলে আসবে, লেকের মাছ পরিচয় দিবে, খাবি? এমন পরিচয় দিবে জিহ্বার পানি চলে আসবে। বলবে কিভাবে খাবি? ওইভাবে সামনে চলে আসবে। অতিথি পাখি উড়তে উড়তে আসবে, আর ডানা নাড়বে, হাজারো আইটেম খাওয়া পড়বে, ওইগুলা বৈশা বৈশা খাবে। শিবপুরের মানুষ আলাদা বসবে, নরসিংদীর মানুষ আলাদা বসবে, এক এক দেশের মানুষ আলাদা আলাদা বসার জায়গা রাখা আছে সৈকতে। হ্যাঁ, আড্ডা হবে, আড্ডা। আড্ডা শেষ, তারপরে বাইরেব, লেহেঙ্গা ঘুরাইতে ঘুরাইতে বাইরেব। মানে বুঝে টুঝে না কিছু, ঠিক না? লেহেঙ্গা ঘুরাইতে ঘুরাইতে বাইর হবে, চোখে চোখ লাগবে, বুকে লেগে যাবে, গলা লাগবে, বলবো আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। কবির থেকে বসে আসি, লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? হাদিসে আসে, এখনো এরা বলতে থাকে আল্লাহ যৌবন ফাইটা পড়ে যাইব। আপনার ওলিরা কই?
তো আল্লাহ বলবে ফাসবিরি সাতালকাতি আউলিয়াই, একটু সবুর কর। সব চলমান যাত্রী, সবার যাত্রা চলমান, আসতেছে লাইন ধরা, একটু সবুর কর। একটু ফল হাজারো, দুনিয়াতে যত আইটেম আছে, বাংলাদেশের কয় আইটেম ফল আছে? আমি যা জীবনে দেখছি 103 দেশে, ওগুলোই যদি খালি ছবি তুলা তুলা একটা বই বানাইতাম, তাহলে মনে হয় কয়েক ভলিউম হয়ে যেত। 2-4-20 ভলিউম তো হয়তো এই পর্যন্ত, যত ফল দেখছি আর খাইছি। জান্নাতে সব থাকবে, এছাড়াও হাজারো আইটেম থাকবে। কোরআন খোলো যুবক, কি পড়ো? কোরআনে জান্নাত লেখা আছে, পড়ো বাংলায়, সব পয়দা করো। যদি আমার যুবকরা জান্নাত জানতো, তাহলে কোনোদিন ইয়াবাহা খায়া জমতো না। ও তো জান্নাতের জন্য জমতো, ও কোনোদিন ডাইল খায়া জমতো না। বাংলাদেশে কেউ ডাইল বেচতে চাইলে যুবকরা জুতা মারতো, জুতা। ডাইল বেটা জান্নাত দেখতেছি, ওইটা খামু কবে, এই চিন্তায় আসি, তুলে এসো ডাইল। ডাইল চিনেন? কি মশারির ডাইল? হ্যাঁ, তাইলে কি যুবকরা ডাইল খেত নাকি? তাইলে কি ইয়াবাহা বিক্রি হইতো? যে ইয়াবাহা নিয়ে আইতো আর জুতাইতো তোরা, তো বেটা জান্নাত দেখতেছি। কসম খোদা, মনে উঠলো, এই জন্য বলতেছি। এক যুবক সারা রাত্র ইবাদত করে, সারাদিন রোজা রাখে, গড়ালারা বুঝাইছে এরকম করিস না, পাগল হয়ে যাবি। বন্ধুরা বুঝাইছে, কারো কথা কে মানে? প্রতিবেশীরা বুঝাইছে, কারো কথা কে মানে? ও সারা রাত্র ইবাদত, সারাদিন রোজা। একদিন সকালে রাস্তায় বেড়ে দৌড়াইতেছে আর বলতেছে, আইনা 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 কই? আইনা কোথায়? বাড়িওয়ালারও পিছ পিছ দৌড়াইতেছে, তার ছিঁড়ছে। বন্ধুরও দৌড়াইতেছে, কইছি না ছিড়বো, ছিঁড়ছে। প্রতিবেশীও কয় ছিঁড়ছে। দৌড়া জিজ্ঞাসা করছে, কি কস? আইনা 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 কই? একটু আগে চক্ষু বন্ধ হয়ে গেছিল, তন্দ্রা আসছিল, জান্নাতের বাগান দেখছি। ফুলে আর ফলে বলা, যার বর্ণনা দেওয়া মানুষের পক্ষে সম্ভব না। ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল, এত সুন্দরী মেয়েরা, সমস্ত সৃষ্টি মিলা ওর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না। কাছে যখন যাইতেছিলাম, সবাই চিৎকার দিয়ে বলতেছিল, আইনার জামাই আসতেছে। জিজ্ঞাসা করলাম, তোদের মধ্যে আইনাকে? আমরা কোথায়? আমরা তো ওর সেবক, ও তো আরো আগে। চলার গতি বাড়ায় দিলাম, সামনে যেয়ে দেখলাম আরো এক বাগান, ফুলে ফলে ভরা, ভিতরে ঝর্ণা। প্রথম মেয়েদের থেকে লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী হবে, পানি ভরতে ছিল। ওরাও দেখা বলতেছিল, আইনার মেয়ের স্বামী আসতেছে। জিজ্ঞাসা করলাম, আইনা কোথায়? তো আফসোস করে বললো, আমরা কোথায়, ও তো আরো আগে। হাঁটার গতি আরো বাড়ায়া দিয়ে দৌড় দিতে শুরু করলাম। সামনে যায় দেখলাম অনেক বাগান, মুক্তা দিয়া বানানো এক ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে। দুই দলের চেয়ে সৌন্দর্য অবর্ণনীয়। ভাবলাম এটাই হবে। দূরের থেকেই ভাবলাম একটা লাফ দিয়া গলায় ধরি, থামায়া দিয়া বলল, আমি না, আসলটা ভিতরে। যখন ভিতরে তাকাইলাম তো দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। যা দেখলাম এই পর্যন্ত সুন্দরী, হায় 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 হায়, হুরুল আইন। ও রূপের বর্ণনা কে দিবে? একমাত্র আল্লাহই দিতে পারে, আর কেউ দিতে পারে না। বলে লাফ দিয়া গলায় ধরতে চাইলাম, থামায়া বলল, থাম, আজকে ইফতার আমার কাছে হবে, তোর ইফতারের ব্যবস্থা চলতেছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ লেখছেন, কাহিনী শুনানো শেষ, একটা চিৎকার দিছেন আর ওইখানে পড়ছেন আর দুনিয়ার থেকে চলে গেছেন। সত্য তো এটা যুবক, সত্য তো এটা। যদি জান্নাত সামনে থাকতো, তাহলে আপনি কি মনে করেন ওই ব্যক্তি যদি জান্নাত না দেখতো, তাহলে বর্ষা এখানে লাগছে, ওই দিক দিয়ে ভ্যাট করে চলে গেছে,
রক্তের ফোয়ারা চোখের সামনে বাহির হয়ে পড়তেছে, আর ও হাসতেছে আর বলতেছে ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব। ও যদি জান্নাত না দেখতো তাহলে বলতে পারতো নাকি? আরে বলেন না, ও জান্নাত দেখছে দেখি তো বলতেছে, ঠিক না? আসেন শেষ জায়গায় চলে আসছি, মউত তো সামনে, যাত্রী তো আমরা, কবর তো সামনে, যাত্রী তো আমরা। ছিলাম তো না, একদিন থাকবো তো না। আজকে যদিও জমিন আমাদের বিচরণে মুখরিত, কিন্তু একদিন তো ছিলাম না, একদিন তো থাকবো না। জমিন এখন মুখরিত আমাদের পদচারণে, কিন্তু যুবক তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি কতটুকু প্রস্তুতি? আপনাদেরকে জিজ্ঞাসা করি কতটুকু প্রস্তুতি? শিবপুরের মানুষকে জিজ্ঞাসা করতেছি, মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি প্রস্তুতি কতটুকু? যাদেরকে 500 বছর পুরুষের আগে জান্নাতে পাঠাবে, কেননা মা বোনদের দুটা জন্মগত স্বভাব আছে। একটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে, আরটা হলো ঘরটাকে সাজাইতে ভালোবাসে। সত্য তো? দুনিয়ায় কেউ পুরা করতে পারে না। কখনো জিনিস ছিল তো টাকা ছিল না, কখনো টাকা ছিল তো জিনিস ছিল না, পারে নাই পুরা করতে। আল্লাহ 500 বছর আগে পাঠাবে, আল্লাহ বলবে বান্দি আমি সাজায় রাখছি, তোর পছন্দ না হইলে তুই 500 বছর সাজা, মন মতো সাজা, যা চাবি তা মিলবে, যেমনে সাজাইতে চাবি অমনে সাজবে জান্নাত। নিজেকেও সাজা, তারপরে তোর 500 বছর পুরা হবে, তুই সিগন্যাল দিবি তো পুরুষকে পাঠাবো। হ্যাঁ সাজাবে নিজেকে, ঘরটাকে জান্নাতটাকে সাজাবে, তারপরে সংবাদ দিবে আসো। তারপরে তো কোরআন বলে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তো পুরুষ খুশিতে খুশিতে দৌড়াইতে থাকবে আর জান্নাতে যায় ঢুকবে। 500 বছর আগে জান্নাতে পাঠাবে। হায় হায়, কিছু মা বোন আছে দুনিয়াতে, আছে দুনিয়া শুক্রবারে আল্লাহকে দেখতে যাবে, আল্লাহর জিয়ারতে যাবে, আর কিছু মা বোন জিয়ারতে আল্লাহ আসবে, আল্লাহ এদেরকে দেখতে আসবে। কিছু জান্নাতি আছে যারা যখন মনে চাবে তখনই আল্লাহকে দেখবে। ইন্না ফিল জান্নাতি লাবাবান ইউকালু লাহু বাবুস সালাম, জান্নাতে একটা দরজা আছে, ওটাকে বাবে সালাম বলে। ওই যার জান্নাতে থাকবে, যখনই আল্লাহকে দেখতে মনে চাবে তখনই খুলবে আর আল্লাহকে দেখবে। আল্লাহ হাসি দিবে, সেও হাসি দিবে, আল্লাহ কথা বলবে, সেও কথা বলবে। আর আল্লাহকে যতবার দেখবে ইয়াজদাদ হুসনা ওয়া জামালা, হয় রূপও বাড়বে, সৌন্দর্যও বাড়বে, গঠনও বাড়বে, শুধু বাড়তেই থাকবে। প্রস্তুতি কতটুকু বলো যুবক? যাত্রী তো আমরা সবাই। এই শিবপুরে তো যুবকের কবরও পাওয়া যাবে না? যাবে না? নারীরও কবর পাওয়া যাবে, পুরুষেরও যাবে, ঠিক না? ধনীরও পাওয়া যাবে, গরিবেরও পাওয়া যাবে। প্রস্তুতি কতটুকু? আমি শেষ জায়গায় চলে আসছি, কতটুকু প্রস্তুতি? প্রস্তুতি কতটুকু? যাত্রা তো চলমান। আজকে সূর্য তো শিবপুরে বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে যুবক কাল সকালে আর তুই আমাকে উঠতে দেখবি না। আমি উঠবো কিন্তু তুই উঠতে দেখবি না। কত মানুষই তো ঘুমের করে চলে যাবে, সকালে জাগাইলেও জাগবে না, কিয়ামতের দিন জাগবে, আর আগে আর জাগবে না। সত্য তো? প্রস্তুতি কতটুকু? সব বাদই দিলাম। এতটুকু প্রস্তুতিও যদি হইতো, সব বাদই দিলাম। চুল কাটা বাদ দিলাম, পোশাক আশাক বাদ দিলাম, চলাফেরা বাদ দিলাম, সব বাদ দিলাম। ডেলি 5 বার আল্লাহ ডাকে, 100% মুসলমান যদি নামাজ পড়তো, যারা উম্মতে মুহাম্মাদি
যাদের সাথে আল্লাহর এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত স্নেহ, এত মায়া, এত মমতা, এত ইশক, এই উম্মতের সাথে আল্লাহর ইশক। ইশক কি? ইশক। ইশক একটা দিয়ে প্রমাণ দিই, একটা দিয়ে। আদম আলাইহিস সালাম বলছিল, আদম আলাইহিস সালাম বলছিলেন আমি একটা ভুল করছি, আমারে জান্নাতে বের করে দিছে। সত্য তো? হ্যাঁ। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা নিয়ে মাফ করে জান্নাত দিয়ে দিবে। এখন আল্লাহ ডাকতেছে, জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। এখন আল্লাহ রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে, 11:32 বাজে। এখন 5:20 সূর্য ডুবছে। আজকে ফজর হবে 5টায়, 11:20, এখন 32 বাজে, আর 4.5 ঘন্টা বাকি আছে। না না, আর মাত্র 5.5 ঘন্টা বাকি আছে। আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস? গুনাহ করছিস, আয় মাফ করে দিব। আদম আলাইহিস সালাম বলে আমি একটা ভুল করছি, আমার জান্নাত থেকে বাইর করে দিছে। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে। ও যুবক, তোমাদের পায়ে হাত রাখি, বলো আজ সারাদিন নেটের ভিতরে কত গুনাহ করছো? বলো বলো, একটু ভাবো কত করছো। কিনা দেখছো নেটের ভিতরে, কিনা দেখো রাত্রে। তোমরা তো ক্লান্ত হয়ে তারপরে ঘুমাও, এর আগে ঘুমাও না। সেই গ্রামের বাড়িতে তো ওয়াইফাই আছে না? নাই? নাইলে পাসওয়ার্ড আছে, ঠিক না? পাসওয়ার্ড যদি না থাকে তো হটস্পট আছে, ঠিক না? বন্ধুর হটস্পট আছে, ঠিক না? সারা রাত্রি তো আনলিমিটেড দেখতে থাকো। ছাড়াও তো আছে, এইখানেই হয়তো বসা আছে, সারা রাত্র সজাগ থেকে নেট বিক্রি করে দেখতেছিল। হঠাৎ নেট শেষ, ফোন লাগায় দিছে, দোস্ত মজার জায়গায় নেটটা শেষ হয়ে গেল, জলদি মার। আর ও সারা রাত্র সজাগ থাকে বেচার লেগা। নাই? আরে শিবপুরে নাই? তোমার কাছে নাম্বার নাই ওর? মনে হয় নাই। আমি তো যাই না বলতেছি, কিন্তু আল্লাহ এখন ডাকতেছে, আয়। আদম আলাইহিস সালামের কথাই সত্য, আমি একটা ভুল করছি, জান্নাতে বের করে দিয়েছে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা নিয়ে মাফ করে জান্নাত দিয়ে দিবে। লো, মাফ করলেই তো জান্নাত, ঠিক না? না জান্নাত না? মাফ করলেই কি? মাফও করবে, জান্নাতও লেখা দিবে। কতটুক প্রস্তুতি! সব বাদ দিলাম। 5 ওয়াক্ত নামাজই যদি পড়তো, 90% মুসলমান তো নামাজ পড়ে না, নারী পড়ে না, পুরুষ পড়ে না। ও যুবক, শিবপুরকে ফাটাও কার যৌবন দিয়া, শিবপুরকে মাথায় তোলো কার যৌবন দিয়া, শিবপুর চৈশা বেড়াও কার যৌবন দিয়া, বলো। শিবপুরকে কাঁপাও কার যৌবন দিয়া? কার যৌবন? সারাদিন কাটটা বুক করি। আল্লাহ তো জান্নাতের চাবি দিতেই ডাকে, নামাজের জন্য শুধু ডাকে না, শুধু নামাজের জন্য ডাকে না। নাইলে এই মাদ্রাসার ওই ছোট ছেলেকে জিজ্ঞাসা করো, মক্তবে পড়ায়, মক্তবে পড়ো? পড়ছো মক্তব? 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাতি সালাত। জান্নাতের চাবি দিতে ডাকে। কে ডাকে? আরে বলেন না। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। যুবক পায়ে হাত দিয়ে বলি যা দেখো 99 নামের অর্থ কি, তাইলে হয়তো তোমার বিবেকের পর্দা খুলতে পারে। জান্নাতের চাবি দিতে ডাকে, শুধু নামাজের জন্য ডাকে না, শত জিনিস তোমাকে দেওয়ার জন্য ডাকে। তোমাকে ফেরেশতাদের উপরে গৌরবময় বানানোর জন্য ডাকে। তুমি সেজদা দিবে আর আল্লাহ বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। গৌরবময় বানানোর জন্য ডাকে। হ্যাঁ, সৃষ্টির ভিতরে তোমাকে মহান বানানোর জন্য ডাকে। কেননা তুমি বলো সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি পবিত্র, তুমি মহান। আল্লাহ বলে তুই পবিত্র হবি না তো তাইলে লাভটা হইলো কি? আমাকে পবিত্র বইলা, তুইও পবিত্র, আমাকে মহান বললি, তুইও মহান। কিন্তু আফসোস 90 জন তো 90 ভাগ নামাজ পড়ে না। চলেন, যদি কথা বুঝে এসে থাকে, লম্বা করতে চাইতেছি না, অল্প কথাই যথেষ্ট। যদি বুঝে এসে থাকে, চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? হ্যাঁ, আদম আলাইহিস সালামের কথা সত্যায়িত করবেন না করবেন না? করবেন সত্যায়িত। তাহলে কে কে তওবা করতে রাজি দেখি? দুনো হাত উঠে বলেন পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, যুবক মনের থেকে বলো কসম খোদা, বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাও যদি যুবক মনের থেকে বলে থাকো, তোমার গুনাহ মাফ, তুমি এই মুহূর্তে নিষ্পাপ। শুধু নিষ্পাপ না, তুমি আল্লাহর বন্ধু। এখন ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, আমি হাদিস দিতেছি, হাদিসে কুদসি আল্লাহর বাণী। আল্লাহ বলে ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি তোমাকে বন্ধু বানাইতে দেরি করি না। কার বন্ধু তুমি? কার? কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহর বন্ধু। পদস্থ লোকের লগে সেলফি তুলতে সারাদিন করে, ঠিক না? হ্যাঁ, আবার পোস্টারও দেয়, ঠিক না? আবার বন্ধুদেরকেও শেয়ার করে। কে বন্ধু বানাবে? আল্লাহ। আল্লাহ বানাবে বন্ধু। দ্বিতীয়, সবার পায়ে হাত দিয়া বলি, যুবক, যুবকদেরকে বলি বিশেষ করে, পাঞ্জা দিয়া দৌড়ো আজকের থেকে। পাঞ্জা বুঝো কি? পাঞ্জা দিয়া দৌড়া, ঠিক না? যেন ছুটতে না পারে, মৌত হয়ে যাবে কিন্তু ছুটবে না। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পাঞ্জা দিয়া দৌড়ো। দৌড়বা? আরে দৌড়বা না? দৌড়বা না? পাঞ্জা দিয়া দৌড়বা 5 ওয়াক্ত নামাজ? পাক্কা ওয়াদা? বিলকুল নামাই। সর্বশেষ একটা অনুরোধ, আমরা ফিলিস্তিনের ব্যাপারে মর্মাহত, ঠিক না? সত্য তো? হ্যাঁ না? মর্মাহত না? 60,000-এর ঊর্ধ্বে চলে গেছে। 1 বছর 1 মাস
গত অক্টোবরের 7 তারিখ, এই বছর অক্টোবরের 7 তারিখ 1 বছর। আজকে নভেম্বরের কত তারিখ? 19 তারিখ। 1 বছর 1 মাসের উপরে হয়ে গেছে। 60,000-এর উপরে মারা গেছে। অন্য জায়গায় যদি যুদ্ধ হইতো তো আমি এতটুকু ব্যথিত হইতাম না। আমি তো অন্য কারণে ব্যথিত, কেননা আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, আমি চিনি ফিলিস্তিন। আমার মনকে আমি মানাইতে পারি না, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে এখানে বোম পড়ে তো পড়ে কি করে, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, মুসা আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, ওয়াদি মুসা, ওয়াদি খলিল, 70 জন নবীর কবর চিহ্নিত আছে এখানে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে ওই ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসে, মুসলমানের প্রথম কেবলা। ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে, আর ফাটবে না কেন? বললাম না 90 ভাগ আল্লাহ ডাকলেও আসে না। ওই জন্যই মনে হয় আল্লাহ নারাজ। আমরা মর্মাহত, কিন্তু কিছুই তো করতে পারি না, শুধু চিল্লাইতে পারি এখানে থেকে, ঠিক না? আপনাদের এখানেও তো সম্মেলন হয়েছে, ঠিক না? না হয় নাই? ফিলিস্তিনের পক্ষে হয়েছে না হয় নাই? হ্যাঁ হয় নাই? শিবপুরে নরসিংদী হয় নাই? হয়েছে। কিন্তু যেটা করণীয় দরকার ছিল ওটা তো করি নাই, কেননা আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে, ফিলিস্তিন 7 সমুদ্র 13 নদীর ওই পারে। ফিলিস্তিন যাইতে সৌদি দুবাই থেকে 2.5 ঘন্টা প্লেনে যেতে হয়, 2.5 ঘন্টা। সৌদি আরব থেকে যাইতে 2 ঘন্টা লাগে প্লেনে। কয় ঘন্টা? 2 ঘন্টা প্লেনে লাগে, বাড়ির কাছে না। উচিত ছিল আমাদের 2 রাকাত সালাতুল হাজার ডেলি পড়া আল্লাহকে বলা। এইখানে একজনও নাই যে পড়ছে। উচিত ছিল পড়া, আল্লাহ আমি এত দূরে, মর্মাহত তো বটে, কিছুই করতে পারতেছি না। আপনাকে তো বলতে পারি, আপনাকে বললাম, পড়ে নাই না। এটা যদি কষ্টদায়ক হয় তো আরেকটাও করা দরকার ছিল, এটা না পারলে আরেকটা, সেটা হলো ডেলি 2 টাকা সৎকা করা দরকার ছিল। সৎকার শক্তি অ্যাটম বোমের চেয়ে বেশি, মিসাইলের চেয়ে বেশি, দুনিয়ার সমস্ত সৃষ্টির চেয়ে সৎকার শক্তি বেশি। আর সৎকা তো তার উত্তর বালা, সৎকা তো দেয় না। কেউ বলতে পারবে না আমি 2 টাকা ফিলিস্তিনের জন্য সৎকা দিচ্ছি। আমি ডেলি দিতেছি 2 টাকা। 2 টাকা 1 কাপ চাও শিবপুরে পাওয়া যায় না, 5 টাকার কমে কোনো চা নাই, তাও কি রং চা, ঠিক না? দুধের টাকাইতে গেলে মনে হয় 10 টাকা লাগে, ঠিক না? আর পিওর দুধ মনে হয় 15 টাকা, ঠিক না? 10 টাকাই, আচ্ছা মেনে নিলাম 10 টাকা। 2 টাকা তো কেউ সৎকা দেয় না ডেলি ফিলিস্তিনের জন্য, দিচ্ছেন? যুবকদের তো একটা ডায়লগ আছে, কয় মারমু হেনে পড়বো হেনে। তোরে মারমু এখানে, তুই পড়বি যে শ্মশানে। জাকাত সৎকা দিয়েও তো বলতে পারতাম আল্লাহ দিতেছি এইখানে, এটার প্রতিক্রিয়া যেন যায় পড়ে ইসরায়েলের মাথার উপরে। দেই তো নাই, দিছেন? দিবেন আজকের থেকে? কে কে দিবেন দেখি? পাক্কা? হ্যাঁ, আমি বেশি যাব না, 2 টাকা, 2 টাকা ডেলি দেন। চলেন যাত্রাটা আমরা এখান থেকে শুরু করি। এই কোরআনী মজলিস থেকে যদি যাত্রা শুরু করতে পারি ইখলাসের সাথে, হতে পারে কাল সকালে খবর কোনো না কোনোটা পাবো। আরে কাল না পাই পরশু পাবো, পরশু না পাই তরশু পাবো। সত্য এটাই, দের হয় আন্দের নেই। আল্লাহর এখানে দেরি হয় কিন্তু অন্ধকার নাই। দুনিয়া ভাবছিল চোখের জল বিখাই যাবে, কিন্তু দুনিয়া এখন দেখতেছে যে চোখের জল আলেমদের বৃথা যায় না।
নয়। আমাদের তো এই সৎকাও বৃথা যাবে না। শুরু করবেন এখান থেকে, পাঠাবো ছেলেদেরকে, 1 মাসেরটা একবারে দিয়ে দেন 60 টাকা, এটা নিয়ে যাওয়া যাবে না। এই মাদ্রাসায় ব্যবহার হবে, কার্যকরিতা ওইটাই হবে যেটা ফিলিস্তিনে পাঠাইলে হইতো। দিবেন? হ্যাঁ, পাঠান ছেলেদেরকে জলদি, চতুর্দিক দিয়া।